ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আগে থেকেই চূড়ান্তই ছিল। বৃহস্পতিবার ক্রিকেটারদের ডেকে শুধু এই সিদ্ধান্তের কারণটা ব্যাখ্যা করা হয়েছে সরকারের তরফ থেকে। তাই আইসিসির দেয়া 24 ঘন্টার যে আলটিমেটাম তার সরাসরি যোগসূত্র এই মিটিং এর সাথে ছিল না বললেই চলে। তাৎপর্যপূর্ণ ও কাজের কথা গতরাতেই জানা গিয়েছিল। গণমাধ্যমে বিসিবি সভাপতি বলেছিলেন আইসিসির দিক থেকে কোনো একটা মিরাকল বা অলৌকিক কিছুর আশায় তিনি রয়েছেন। অর্থাৎ শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলার যে দাবি বাংলাদেশ করছে তা মেনে নেবে আইসিসি, সেটাই ছিল তার চাওয়া। রাত পেরিয়ে সকাল গড়িয়ে বিকাল, বৈঠক শেষে এবার আর অলৌকিক কিছুর চাওয়া ব্যক্ত করেননি আমিনুল ইসলাম। প্রতিবাদ করেছেন আইসিসির বেঁধে দেয়া আলটিমেটামের কড়া বার্তা লড়াই চালিয়ে যাওয়ার। শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলার যত উপায় এখনো অবলম্বন করা সম্ভব তার সবকিছু করার আভাসই দিলেন বোর্ড প্রেসিডেন্ট। একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন এভাবে 24 ঘন্টা বেঁধে দিতে পারে না। উইল কিপ ফাইটিং। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরো কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। বুলবুল জানালেন নিজেদের সেই পুরনো চাহিদা, পুরনো অবস্থানের কথা। শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে বাংলাদেশ প্রস্তুত সর্বদা। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনো রেডি, আমাদের দল রেডি। বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তার কোনো শঙ্কা নেই বুধবার রাতে বলেছে আইসিসি। মুস্তাফিজকে আইপিএল দল থেকে সরিয়ে দেওয়ার ঘটনাকে তারা উল্লেখ করেছে একক, বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক হিসেবে। বিশ্বকাপের নিরাপত্তা কাঠামোর সঙ্গে এটির কোনো সম্পর্কই নেই এসব জানিয়েই ইমেইল পাঠিয়েছে আইসিসি। তবে না, বিসিবি প্রেসিডেন্ট এই কথার পুরো উল্টো অবস্থানে। আইসোলেটেড কি বলেন, ইররিলেভেন্ট ইস্যু না। এটা ক্রিকেট খেলা ছিল এবং যেই দেশে ক্রিকেট খেলা ছিল দে ওয়ার দ্য সোল অথরিটি ফর দ্যাট ইভেন্ট। নানান ঘটনা প্রবাহে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। জল খোলা করার শুরুটা হয়েছিল ভারতের তরফ থেকেই উগ্রবাদীদের চাপে মুস্তাফিজকে আইপিএল থেকে প্রত্যাহার করার মাধ্যমে। এমন মতামত ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের শুরু করা পরিস্থিতির কারণেই যে বাংলাদেশ সেখানে ভ্রমণ করছে না সেটাকে আয়োজক দেশ হিসেবে ভারতের ব্যর্থতা হিসেবেই দেখেছেন আমিনুল ইসলাম। সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য একটা ব্যর্থতা। বাংলাদেশের বিশ্বকাপে খেলার আশা শেষ হয়েই গেছে বলা যায়। আইসিসিও তো এখন নিজেদের সিদ্ধান্তে অনড়। বিভিন্ন জায়গায় যোগাযোগ করার লড়াই চালিয়ে যাওয়ার যে ঘোষণা বুলবুল দিয়েছেন তা দিন শেষে কতটা ফলপ্রসূ হবে, আদৌ হবে কিনা তা সময়ই বলে দেবে।